আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওর মধ্য দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। আসলে রেসিপির চ্যানেল না, তারপরেও যেটা করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগির একটা ব্রেস্ট পিস নিয়েছি, আর এটা কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাড় সহ মাংস নিতে পারেন, যে যেমনভাবে পছন্দ করেন। তো আমার কাছে হচ্ছে ব্রেস্ট পিস ছিল, এজন্য যে বুকের মাংসটা আছে সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরই মধ্যে আমি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়েছি আদা রসুনের পেস্ট 2 চামচ, একটি ডিম দিয়েছি, মুরগির ডিম। তো আপনারা চাইলে হাঁসের ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, আর মরিচের গুঁড়োটা দিলে দেখা যায় কালারটা অনেক সুন্দর আসে। এরই মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন। যদি ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে পকোড়ার মতো হয়ে যাবে, ওই জন্য ময়দাটা কম দিবেন। দিয়েছি এখানে 1 ফালি লেবুর রস, আর লেবুর রসটা দিলে চিকেনের মধ্যে যে একটা বাজে স্মেল আছে সেটা আর থাকবে না। এটা ম্যারিনেট করার সময় যে ভুলটা করেছি, ঠিক সেই ভুলটা আমি আবারও বয়েস দিতেও করেছি। লবণ দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে আমি শুরুতে যে লবণটা দিতে হয় সেটা স্কিপ হয়ে গেছে, আমি দিতে পারিনি। তো পরে যখন মনে পড়েছে তখন লবণটা দিয়ে দিলাম। তো এখন বয়েস দেওয়ার ব্যাপারেও আবার সেম ভুলটা করে ফেলেছি, আমি পরিমাণ মতো লবণটাও দিয়েছি। আর সব কিছু দিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটাকে রেখেছি। 1 ঘন্টা পর আমি চলে এলাম এগুলো বাছতে, আর আমার অন্য কাজ ছিল, এজন্য আমি 1 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে 20 মিনিটও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু এগুলো একদম ছোটো করে কাটা। তো এখন হচ্ছে আমি এগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। আর একটার গায়ে একটা যেন জোড়া না লাগে, এজন্য আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। তো যাই হোক, এগুলো বাছতে বাছতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করি, আপনারা যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এদিকে আপনাদের সাথে এতক্ষণ ধরে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনগুলো দেখুন আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একদম পকোড়ার মতো কালার হচ্ছে, কিন্তু পকোড়ার মতো না, এটা খুব বেশি জুসি, একদম নরম, আর এটা খেতেও খুব বেশি ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এতে করে আমি যতটুকু বলে বুঝাবো তার চেয়ে আপনারা দেখে আরও বেশি বুঝে নেবেন। তো আমি এক সাইড থেকে আমি ভাজা মাংসগুলো তুলে নিয়েছি, আর যে কাঁচাগুলো ছিল এগুলো আবারও এক সাইডে দিয়ে দিচ্ছি। তো আবারও আমি আমার এক প্রিয় আপুর একটা কমেন্ট না পড়লে নয়, অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে এই আপু বলেছেন যে আপু কমেন্টের রিপ্লাই দিও। তো আপু যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন বৃষ্টি ব্লগ থেকে, প্রিয় বৃষ্টি আপু বলেছিলেন, প্রিয় দিলারা আপু কেমন আছো, অনেক দিন পর আবারও চলে এলাম, কেমন আছো অবশ্যই জানিও। তো আপু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি পরিবার পরিজন নিয়ে।
আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু। আর আপনি আমার যে খবর নিচ্ছেন, এতে করে আমি অনেকটা খুশি। আর হচ্ছে আপনার সাথে আমি খুব একটা যোগাযোগ করতে পারছি না। আসলে আপনার নিয়মিত ভিডিও আমার নোটিফিকেশন আসছে না, জানি না আপনি কেন ভিডিও দিচ্ছেন না ঠিক মতো। হয়তো বা আপনি ভিডিও দিচ্ছেন, আমার কাছে নোটিফিকেশন আসছে না, এরকমই হতে পারে। তবে আপু আমি চেষ্টা করব আপনার চ্যানেলে ভিজিট করতে। এই যে কমেন্টের রিপ্লাই দিতে দিতে এখানে হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর হচ্ছে ক্যাপসিকাম ছিল, এগুলো ফ্রোজেন করা ছিল। তো আমি এখানে হচ্ছে 4টা শুকনো মরিচ দিয়েছি, আর হচ্ছে গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচি। এরপর হচ্ছে আমি এখানে যে আগে থেকে পেঁয়াজ কাটা সেগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু চিলি চিকেন বানাবো। আর হচ্ছে পেঁয়াজটা বাছতে বাছতে এখানে হচ্ছে সসের একটা মিশ্রণ বানিয়েছি। এখানে হচ্ছে আমি টমেটো সস দিয়েছি, এরপর হচ্ছে সয়া সস দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। আর আমার কাছে চিলি সস নেই, যেহেতু আমি রেসিপি করি না, তাও মাঝে মধ্যে চেষ্টা করি আর কি বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য, সামান্য কিছু রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। তো হচ্ছে এই মিশ্রণের সাথে আমি আবারও কিছু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা বানালে একদম ঠান্ডা পানি দিয়ে বানাতে হয়। আর দেখা যায় কি চিলি চিকেনের যে একটা গ্রেভি আছে, এটা খুব জুসি হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। আমি তো অলরেডি সেই ভয়েসটা দিচ্ছি। বাহ, কি মজা ছিল! আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও চিলি চিকেন করে খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় এভাবে রান্না করলে। আর আমি যেভাবে এটা রান্না করেছি, খুব একটা মশলাও দেইনি, একদম গড়ে থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আমি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি। তো কেমন হলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওর মধ্যে যত নয়েজ আছে, কাকের ডাক, হাঁসের ডাক, সব কিছু মিলিয়ে আমি আসলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।